ओम नमो भगवते वासुदेवाय। श्रीमद् भगवद गीता तृतीय अध्याय कर्मयोग। আমরা আজকে তার 10, 11, 12 এবং 13 নম্বর শ্লোক, এই 4টি শ্লোক আমরা দর্শন করব। 10 নম্বর শ্লোকে ভগবান অর্জুনকে বলছেন, সহয়জ্ঞः প্রজাः সৃष्ट्वा পুরোবাচ প্রজাপতি অনেন প্রসবিষ্বধ্বমেশ ভোস্তিষ্ঠ কামধূক। ভগবান বললেন, সৃষ্টির প্রারম্ভে, সৃষ্টির পূর্বে ব্রহ্মা যজ্ঞের সহিত প্রজা সব সৃষ্টি করে বলেছিলেন, এই যজ্ঞের দ্বারা তোমরা বৃদ্ধিপ্রাপ্ত হও। এই যজ্ঞ তোমাদের অভীষ্ট ভোগপ্রদ হোক, মানে এই যজ্ঞ তোমাদেরকে তোমাদের সমস্ত কামনা বাসনা প্রদান করুক। এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ আমরা দেখি। পুরা মানে পূর্বে, সৃষ্টির প্রারম্ভে, প্রজাপতি মানে ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, সহয়জ্ঞः যজ্ঞের সহিত, প্রজাः সৃष्ट्वा প্রজা সকলকে সৃষ্টি করে, উবাচ বলেছিলেন, অনেনা এই যজ্ঞের দ্বারাই, প্রসবিষ্বধ্বম তোমরা বৃদ্ধিপ্রাপ্ত হও। এষা এই যজ্ঞই, বহ তোমাদিগের, ইষ্টকামধূক অভীষ্ট ভোগপ্রদ, মানে তোমরা যা চাও তোমাদের কামনা সকল, অস্তু হোক, তোমাদের সমস্ত কামনা সকল এই যজ্ঞের থেকেই পূর্ণ হোক। 11 নম্বর শ্লোকে ভগবান বলছেন, দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তু বহ পরস্পরং ভাবয়ন্তঃ শ্রেয়ঃ পরমবাপ্স্যত। ভগবান বলছেন, এই যজ্ঞের দ্বারা তোমরা দেবতাগণকে সংবর্ধন করো, অর্থাৎ দেবতাগণের আরাধনা করো। সেই দেবতাগণ তোমাদিগকে সংবর্ধিত করবেন তার পরিবর্তে। এইভাবে পরস্পরের সংবর্ধনা দ্বারা পরমমঙ্গল লাভ করবে। এই শ্লোকের প্রত্যেকটি শব্দের অর্থ দেখি। অনেনা মানে এই যজ্ঞের দ্বারা, এর দ্বারা, দেবানা দেবগণকে, ভাবয়তা সংবর্ধন করো, মানে তাদের আরাধনা করো, তে দেবাহা সেই দেবগণ, বহ ভাবয়ন্তু তোমাদিগকে সংবর্ধিত করবেন পরিবর্তে। তোমরা যখন তাদেরকে সংবর্ধনা দেবে, তারাও তোমাদেরকে সংবর্ধিত করবেন। পরস্পরং ভাবয়ন্তা পরস্পরের সংবর্ধনা দ্বারা, পরং শ্রেয়ঃ পরমমঙ্গল অবাপ্স্যত লাভ করবে। 12 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইষ্টান ভোগান হিবো দেবা দাস্যন্তে যজ্ঞ ভাবিতঃ তৈর্দত্তান প্রদায়োভ্যো ইয়ো ভুঙ্ক্তে স্তেন এব সহ। যেহেতু সেই যজ্ঞ দ্বারা পূজিত, যজ্ঞ দ্বারা সংবর্ধিত হয়ে দেবগণ অভীষ্ট ভোগ্যবস্তু সকল তোমাদিগকে দেবেন, তোমাদেরকে দেবেন, তাদের প্রদত্ত সেই ভোগ্যবস্তু সব তাদেরকে প্রদান না করে যে ভোগ করে, সে নিশ্চয়ই চোর। কারণ দেবতারা তোমাদেরকে যে ভোগ্যবস্তু সব দিলেন, সেটা তাদেরকে দিয়ে, মানে তাদেরকে প্রসাদ রূপে দিয়ে যখন তোমরা সেটা ভোগ করবে, তখন সেটা যথার্থ হবে। আর তাদেরকে না দিয়ে যদি তাদের ভোগ্য সব বস্তু গ্রহণ করো, তাহলে তুমি চোর পরিগণিত হবে। এই শ্লোকের অর্থগুলো আমরা দেখি। হি মানে যেহেতু, দেবাহ যজ্ঞ ভাবিতঃ যজ্ঞ দ্বারা সংবর্ধিত হয়ে দেবতারা, ইষ্টান ভোগান অভীষ্ট ভোগ্য বস্তু সব, বহ দাস্যন্তে তোমাদিগকে দেবেন, তৈহি দত্তানা সেই তাদের দ্বারা প্রদত্ত, তাদের দ্বারা দেওয়া ভোগ্যবস্তু সকল, এভ্যা অপ্রদায় তাদেরকে না দিয়ে, ইহা ভুঙ্ক্তে যে ভোগ করে, সা স্তেন এবা সে নিশ্চয়ই চোর।
13 নম্বর শ্লোকটা আমরা দেখি। यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात्। যজ্ঞাবশেষ ভোজী সজ্জনগণ সর্বপাপ থেকে মুক্ত হন, কিন্তু যারা কেবল নিজের জন্য পাক করে, নিজের জন্য রান্না করে, সেই পাপিষ্ঠগণ পাপ ভোজন করে। এই শ্লোকের অর্থগুলো দেখি। যজ্ঞশিষ্টাশিনাহা মানে যজ্ঞাবশেষ ভোজী, মানে দেবতাকে দিয়ে সেই প্রসাদ যখন আমরা গ্রহণ করি তাকে বলা হয়, দেবতাদেরকে দিয়ে সেই প্রসাদ যখন গ্রহণ করি তাকে বলা হয় যজ্ঞাবশেষ, মানে প্রসাদ, যজ্ঞের অবশিষ্ট যা থাকে সেই যজ্ঞের অবশিষ্ট ভোজনকারীগণ, সন্তাহ সেই সজ্জনগণ, সর্বকিল বিষয়হি মুচ্যন্তে সর্বপাপ থেকে মুক্ত হন, ইয়েতু কিন্তু যারা আত্মকারণাৎ পচন্তি কেবল নিজের জন্য রান্না করে, তে পাপাহা সেই পাপিষ্ঠগণ অঘং ভুঞ্জতে পাপ ভোজন করে। এই 4টে শ্লোক আমরা আবার দর্শন করব। सह यज्ञः प्रजः सृष्ट्वा पुरोवाच प्रजापतिः अनेन प्रसभिष्वध्वमेश वोस्तिष्व कामधूक देवान् भावयेतानेन ते देवा भावयन्तु वः परस्परं भावयन्तः श्रेयः परमवाप्स्यत् इष्टान् भोगान् हि वो देवा दास्यन्ते यज्ञभावितः तैर्दत्तान् प्रदायेभ्यो यो भुङ्क्तेस्तेन एव सः यज्ञशिष्टाशिनः सन्तो मुच्यन्ते सर्वकिल्बिषैः भुञ्जते ते त्वघं पापा ये पचन्त्यात्मकारणात्। हरे कृष्ण।